বর্ষায় উইকেন্ড ট্যুর হিসাবে শেষ কয়েক বছর খুব জনপ্রিয়তা অর্জন করেছে উড়িষ্যার কেওনঝড়। কলকাতা থেকে সড়কপথে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট শহর পাহাড়, ঘন জঙ্গল এবং চমৎকার সব জলপ্রপাতে ভরা। যে কোনো এক্সটেন্ডেড উইকেন্ডে রাইডিং ও ড্রাইভিং প্রিয় বাঙালি নিজের গাড়ি অথবা বাইক নিয়ে ঘুরে আসতে পারেন কেওনঝড়। এছাড়া ট্রেনে হাওড়া থেকে বারবিল জংশন স্টেশন বা জাজপুর কেওনঝড় রোড স্টেশনে পৌঁছে সেখান থেকেও চলে যাওয়া যায় কেওনঝড়ে। হাওড়া স্টেশন থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে বারবিল স্টেশনে পৌঁছে সেখান থেকে প্রায় 75 কিলোমিটার বা হাওড়া থেকে যে কোনো দক্ষিণ ভারতগামী ট্রেন ধরে উড়িষ্যার জাজপুর কেওনঝড় রোড স্টেশনে পৌঁছে সেখান থেকে 110 কিলোমিটার দূরে চলে যেতে পারেন কেওনঝড়ে। হালকা বৃষ্টি ভেজা আবহাওয়ায় এই ট্যুরে উপভোগ করা যায় সানাঘাগরা জলপ্রপাতের জলরাশির আওয়াজ, বড়াঘাগরা জলপ্রপাত ও ড্যামের সৌন্দর্য, খান্ডাধার জলপ্রপাতে নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ ও উচ্চতা থেকে নেমে আসা বিশাল জলরাশি। এছাড়া রয়েছে ভীমকুণ্ড ও গুন্ডিচাঘাই জলপ্রপাতের বর্ষার রূপ, যা মনে থেকে যাবে সারা জীবন। দর্শন করে নেব তারিণী মাতার মন্দির ও কেওনঝড় শহরে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের মন্দির। আজ বর্ষার কেওনঝড়ের যেটা মেন বর্ষা দেখবো বলে আসা কেওনঝড়ে। ওয়েদার কিন্তু অলরেডি ভীষণ সুন্দর, মানে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঝিরঝির করে গুড়গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। প্রচুর দর্শনীয় স্থান সমেত এই কেওনঝড় ভ্রমণ সপ্তাহের লম্বা ক্লান্তি দূর করে ঔষধি বলতে পারেন। এই কেওনঝড় ভ্রমণের একটি 2-রাত 3 দিনের ভ্রমণ পরিকল্পনা তুলে ধরেছি এই ভিডিওতে। নিজের গাড়ি চালিয়ে গেলে কোন রাস্তা দিয়ে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, কিভাবে ঘোরার পরিকল্পনা করবেন, এই সকল তথ্য নিয়ে এই ভিডিও। একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, এই কেওনঝড়ের যে সাইট সিন কোনোটাই কিন্তু কেওনঝড়ের মধ্যে নয়। আশা করি এই ভিডিও কেওনঝড় ভ্রমণের আগে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের জুলাই মাসের 3 তারিখ শুক্রবার, একটা সানি ডে, কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন পড়ছিল বৃষ্টি। তো একটা বর্ষার ট্যুর হচ্ছে, বর্ষায় ঘুরতে বেরিয়েছি আমরা, মানে যেটাকে মনসুন ট্রিপ বলে, মনসুন ট্রিপে বেরিয়েছি। আর মনসুন ট্রিপের সব থেকে এখন হিট জায়গা কোনটা বলো, তুমিই বলো। কেওনঝড়। হ্যাঁ, আমরা চলেছি উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্র শনি রবি, এই 3 দিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে আমরা কলকাতা থেকে নিজের গাড়িতে চলেছি হচ্ছে গিয়ে উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে। বালাসোর সোজা চলে যাচ্ছে আর আমরা বাদিকে রাস্তাটা নিলাম যেটা খড়গপুরের দিকে যাচ্ছে। মোটামুটি 11:20 বাজে, 4 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করছি। আর এটা আমাদের 4 নম্বর টোল, আপাতত কিন্তু জায়গাটার নাম দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমাদের 4 নম্বর টোল। বাড়ি থেকে অলরেডি 170 কিলোমিটারের জার্নি হয়ে গেছে। এখন আমরা আছি লোধাশুলির জঙ্গলে। অপূর্ব দৃশ্যপট, গাড়ি চালাতেও যেরকম ভালো লাগছে আর এই সিনারি এনজয় করতেও কিন্তু অসাধারণ লাগে। মানে দুদিকে শালবন আর মাঝখান থেকে কংক্রিটের রাস্তা, ফাটাফাটি একটা ড্রাইভ হচ্ছে। অলরেডি 4 ঘন্টা বেশি হয়ে গেছে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি জার্নি আমাদের হয়েছে। অলরেডি আমরা 190 কিলোমিটার জার্নি করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে। আপাতত এখানে দেখুন একটাই ওভারব্রিজ উঠছে, কিন্তু আমরা এই ওভারব্রিজটাতে উঠবো না, আমরা বাদিক দিয়ে এই নিচ দিয়ে চলে যাব। হ্যাঁ, সার্ভিস লেন ধরে আমরা চলে যাব। হ্যাঁ, বাদিক থেকে গিয়ে ঝাড়খণ্ড রাঁচি সোজা চলে যাচ্ছে, আর লেফট সাইডে পাঙ্গিপোশি রাস্তায় আমরা এবার লেফট টার্ন নিয়ে নেব।
আমরা এখন রয়েছি বাংলিবসিতে। বাংলিবসিতে এসে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আগে আপনাদের দেখাই, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই বাংলিবসি থেকে আগে যাওয়ার রাস্তা বন্ধ আছে। এই যে পাহাড় ওপরে, এখান থেকেই যেতে হয়। ঘাট রোড শুরু হচ্ছে, দুয়ারশিনী মন্দির এখানেই রয়েছে। এই দিক থেকেই আপনার কিন্তু রাস্তা সোজা চলে যাচ্ছে কেওনঝড়ের দিকে। বাট এই রাস্তায় এখন ব্লাস্ট হচ্ছে, মানে ওপরে কিছু হয়তো রাস্তা তৈরির জন্য ব্লাস্ট হচ্ছে। 4টে অবধি রাস্তা বন্ধ। এই রাস্তায় আমরা এগোতে পারছি না। পিছনে যদি দেখাই, পিছনে দেখবেন পর পর লরি সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়িরা সব দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে হচ্ছে গিয়ে ব্লাস্ট, রাস্তা বন্ধ। এবার আমাদের ডিসিশন নিতে হবে আমরা কি করব। এখানে 4টে অবধি দাঁড়িয়ে থাকতে হবে, না হলে পুলিশের সঙ্গে কথা বললাম, পিছনে NH দিয়ে 5 কিলোমিটার পিছনে গিয়ে সেখান থেকে ঘুরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ওপরে যাওয়া যেতে পারে। উনি বললো সেটাই চলে যান, কারণ কি এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো সেটাতেই যাচ্ছি আমরা। তো চলুন অন্য রাস্তা দিয়ে যাব, এই দুয়ারশিনীর রাস্তা দিয়ে যেতে পারলাম না। বেরিয়েছিলাম তো মনসুন ট্রিপে, আর এই বর্ষায় কেওনঝড় দেখবো বলেই বেরিয়েছিলাম, কিন্তু সকাল থেকেই রোদে পাগল করে দিচ্ছিল, বর্ষার কোনো দেখা ছিল না। আলটিমেট বর্ষা শুরু হলো দুপুর 3:30। আমরা কেওনঝড় থেকে মাত্র 80 কিলোমিটার দূরে আছি, আর বর্ষা কিন্তু আমাদের স্বাগত জানাচ্ছে কেওনঝড়ে। কেওনঝড় আর বাকি 50 কিলোমিটার। বাট এই 50 কিলোমিটারের আগে লাস্ট 20 কিলোমিটারের স্ট্রেচটা অস্বাভাবিক বাজে রাস্তা ছিল, মানে এমন রাস্তা যে কল্পনার বাইরে। তো এই রাস্তার এটাই প্রবলেম যে এই রাস্তাটা একটু শর্ট পড়ে কলকাতা থেকে কেওনঝড় যাওয়ার জন্য, বাট এই রাস্তাটুকু কিন্তু খুব খারাপ। আর এদিকে যদি আমরা বালাসোর হয়ে আসতাম, সেখানে প্রায় 100 কিলোমিটারের মতন এক্সট্রা পড়তো, টাইমও অনেক বেশি লাগতো, কিন্তু রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছিল। তো এইটা একটা বড় ইস্যু। পৌঁছে গেছি কেওনঝড়। আর কেওনঝড়ে হোটেল নেওয়া বা কিছুই নেই, আমাদের হোটেল নেওয়া নেই, গিয়ে হোটেল বুক করব এরকমই প্ল্যান, যেরকম আমরা সব জায়গায় করে থাকি। তো সেরকম প্ল্যানেই চলে এসেছি কেওনঝড়। কেওনঝড়ে এসে কিন্তু হোটেলের খোঁজ না করে আমরা ডাইরেক্ট চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলসে, সানাঘাগরা ওয়াটারফলস দেখতে। বিকেলবেলা আগে সানাঘাগরাটা দেখে নিই, অন্তত একটা স্পট দেখা হয়ে থাকবে, তারপরে গিয়ে হোটেল খুঁজবো। ভিতরে ঢুকে গেছি সানাঘাগরা ওয়াটারফলসে। এখানে এন্ট্রি ফি বলে দিই, এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 20 টাকা পার হেড। তোজোরও কিন্তু টিকিট নিল, বললাম 10 বছরের, তারও টিকিট নিল, এবং গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। টোটাল আমাদের 5 জন আছি, 5 জনের 100 টাকা, এবং গাড়ি পার্কিংয়ের জন্য আরও 50 টাকা, টোটাল 150 টাকা কিন্তু সানাঘাগরা ওয়াটারফলসে আমাদের ঢুকতে লাগলো। আর এই ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটার সামনেই কিন্তু রয়েছে একটা বিরাট বড়, ডান দিকে রয়েছে এক বিরাট বড় মহাদেবের একটা মূর্তি, আর এখানে একটা লেক রয়েছে, যেটা এই সানাঘাগরা ওয়াটারফলসের জলই এসে এই লেকে পড়ে। দেখুন আগে লেকটা এবং মহাদেবের মূর্তিটা, এবং চলতে থাকি, আমরা এগোতে থাকি। এরকম বাঁধানো সিঁড়ি রয়েছে, এরকম বাঁধানো সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের ওপরে উঠতে হবে সানাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। আর সাইডে সাইডে এরকম কিন্তু বসার জায়গা করা রয়েছে, বয়স্ক লোকরা যদি হাঁটতে অসুবিধা হয়, রেস্ট নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু এরকম বসতে পারবেন। সুন্দর করে একদম বাঁধানো রাস্তা, আর সিঁড়িগুলো কিন্তু খুব চওড়া চওড়া সিঁড়ি, যাতে অনেক লোক একসঙ্গে হাঁটলেও অসুবিধা নয়। আর একদম পাতলা পাতলা সিঁড়ি, মানে অনেক উঁচু উঁচু স্টেপ নয়, যাতে কষ্ট হয় এরকম স্টেপ কিন্তু নয়। ফার্স্ট লুক অফ সানাঘাগরা ওয়াটারফলস। দেখুন এখান থেকেই কি গর্জন শোনা যাচ্ছে, পুরো ফাঁকা, কেউ নেই সানাঘাগরা ওয়াটারফলসে এখন, শুধু আমরা, পুরো এরিয়াটা ফাঁকা। আর ওয়াটারফলস দেখুন, চলুন কাছে নিয়ে যাচ্ছি, কাছ দিয়ে দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ বর্ষার সানাঘাগরা ওয়াটারফলস।
এই জন্যই বোধহয় বর্ষায় কেওনঝড় আসতে হয়। অনেক লেট করে এসে পৌঁছেছি, বিকালে এসে পৌঁছেছি, অনেকটা টাইম লেগে গেছে আসতে রাস্তার প্রবলেমের জন্য। তারপরেও প্রথমে এসেছি আমরা সানাঘাগরা ওয়াটারফলসে, আর এসে যত পরিশ্রম করে এসেছি, যা মানে এতক্ষণ জার্নির যা ক্লান্তি সব কেটে গেল পিছনে সানাঘাগরা ওয়াটারফলস দেখে। দেখুন 100 ফুট উঁচু থেকে নেমে আসা সানাঘাগরা জলপ্রপাত মাছকান্দা নদীর ওপরে সৃষ্ট। স্থানীয় উড়িয়া ভাষায় সানা শব্দের অর্থ ছোট এবং ঘাগরা শব্দের অর্থ জলপ্রপাত। কেওনঝড় শহরের বাইরে ন্যাশনাল হাইওয়ে 49-এর পাশেই অবস্থিত ওটিডিসির কেওনঝড় পান্থনিবাস। এটি কেওনঝড়ে থাকার ওয়ান অফ দ্য বেস্ট স্টেইং অপশন। আমরা কিন্তু থাকার জন্য বেছে নিয়েছিলাম কেওনঝড় শহরের মাঝে বাজেট ফ্রেন্ডলি একটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। সোনাঘাগরা ওয়াটারফল থেকে আমরা কেওনঝড় টাউনে চলে এসেছি। 2-4টে হোটেল দেখে আমরা হোটেল নিয়েছি হোটেল ইন্ডিয়া। কেওনঝড়ে আমাদের হোটেল ইন্ডিয়ায় আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, চলুন। এই 107 নম্বর আমাদের রুম। এই হচ্ছে গিয়ে রুমের এন্ট্রেন্স। রুমে ঢুকলে এই একটা খাট বড়, ওখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে একটা বিরাট বড় মিরর রয়েছে। দেখুন কত বড় মিররটা, বেশ স্পেসিয়াস কিন্তু রুমটা। দেখুন এখানে একটা টেবিল রয়েছে, মানে ওয়ার্কিং ডেস্ক টাইপের বলতে পারেন। এসি রয়েছে, এখানে দুটো সোফা রয়েছে, এই যে দুটো সোফা। তোজো বসে বসে এখানে টিভি দেখছে, আর পকোড়া অর্ডার করেছে, পকোড়া খাচ্ছে আর টিভি দেখছে। এ হচ্ছে বাথরুম, এখানে রয়েছে বেসিন, শাওয়ার, এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড। মোটামুটি বড়ই আছে বাথরুমটাও, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, বাথরুম দুটোই। এই হচ্ছে কি ওভারঅল রুম। হোটেল ইন্ডিয়ার কেওনঝড়ের এটা হচ্ছে রুম, মোটামুটি ঠিকঠাক। রাতে ডিনার সেরে নিয়েছিলাম হোটেল ইন্ডিয়ার নিজস্ব রেস্টুরেন্ট থেকে। খাওয়ারে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং আলুর দম। খাওয়ার বেশ সুস্বাদু এবং বাজেট ফ্রেন্ডলি ছিল। খাওয়া দাওয়া সেরে আজকের দিন এখানেই শেষ করলাম। আজকের 4 জুলাই 2026, আর আমরা আছি এখন কেওনঝড়ে। তো আজকের কেওনঝড় ঘুরে দেখাবো আপনাদের। এই পিছনে হচ্ছে আমাদের হোটেল ইন্ডিয়া। এর ডিটেলস পুরো আগের ভিডিওতে দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। এই এখন গাড়ি রেডি, আমরাও রেডি, এখন বেরোচ্ছি কেওনঝড়ের সাইট সিনে। আজকের দিনের ঘোরাঘুরি শুরু হয়েছে, আর ঘোরাঘুরি শুরু হতে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি অসাধারণ ভিউ দেখতে। দেখুন কেমন লাগছে বলো ভিউ? দারুণ ভিউ, দারুণ। আপনাদেরও দেখাচ্ছি ভিউটা, দেখে আমাদের বলুন তো কোনো বড় হিল স্টেশনের থেকে কম যায় কিছু কি? একদম। পিছনে মেঘ, পাহাড়, একদম মেঘ পাহাড়ের খেলা চলছে। দেখে বলুন কোনো বড় হিল স্টেশনের থেকে কম যায় কিছু কিনা এই আমাদের কেওনঝড়। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের ফার্স্ট পয়েন্ট, বড়াঘাগরা ওয়াটারফলস। সবুজ অরণ্যে ঘেরা বড়াঘাগরা জলপ্রপাত বৈতরণী নদীর উপনদী মাছকান্দা নদীর ওপরে সৃষ্ট। এই জলপ্রপাত প্রায় 200 ফুট উচ্চতা থেকে নিচে নেমে এসছে। বড়াঘাগরা ওয়াটারফল থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম আমরা বড়াঘাগরা ড্যামে। ওয়েদার খুব ভালো, কিন্তু ড্যামটাও দেখতেও সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ড্যামটা।
বড়াঘাগরা ড্যাম থেকে পিছনের যে ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে, আপনাদের মুখে বোঝানো যাবে না। আমি কিছুটা ছবি তুলেছি, সব তো ক্যামেরা জাস্টিফাই করে না। অসাধারণ অসাধারণ, চারিদিকে জলের মাঝখানে। বড়াঘাগরা দেখে আমরা চলেছি এখন খান্ডাদার ওয়াটারফলের উদ্দেশ্যে। আর এই ওয়াটারফল যাওয়ার রাস্তাটা অনেকটা, প্রায় 52 কিলোমিটার বড়াঘাগরা থেকে। তো যেতে হয় হচ্ছে এরকম ফরেস্টের মধ্যে থেকে, বৃষ্টি পড়ছে আর এই ফরেস্টের মধ্যে থেকে ড্রাইভ চলছে। অসাধারণ অসাধারণ একটা রাইড, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, দুদিকে ফরেস্ট, আর ফরেস্টের মাঝ থেকে এরকম একটা রাস্তা। এখনো প্রায় 35 কিলোমিটার জার্নি বাকি আমাদের খান্ডাধার জলপ্রপাতের উদ্দেশ্যে। খান্ডাধার ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কি চড়াই, দেখুন কি চড়াই রাস্তা। 50 টাকা পার্কিং চার্জ, পার হেড এন্ট্রি ফ্রি 10 টাকা করে নিল। তারপরে এই রাস্তা ধরে উপরে উঠে যাচ্ছি খান্ডাধার ওয়াটারফলের দিকে। এই হচ্ছে গিয়ে খান্ডাধার ওয়াটারফল যাওয়ার রাস্তা। এই পিছনে আমরা পার্কিং করে দিয়েছি, ওখানে পার্কিং রয়েছে, পার্কিং করে দিয়েছি গাড়ি। এই রাস্তা দিয়ে সোজা এসে এই খান্ডাধার ওয়াটারফল। পরিবেশটা দেখুন এখানে, লাভলি। এই সিঁড়ি দিয়ে খান্ডাধার ওয়াটারফল, অসাধারণ অসাধারণ ফিলিং। বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, আমরা ধীরে ধীরে উঠছি। তবে একদম ফাঁকা, যেরকমভাবে দেখা যায় এই খান্ডাধার ওয়াটারফলে প্রচুর ভিড় থাকে, তো সেরকম কিন্তু কিচ্ছু নেই। আমরা মানে মা বাবাও আসেনি, আমি তোজো আর ছিলাম, 3 জন, আর একজন শুধু বাইক নিয়ে এসেছেন গৌহাটি থেকে, উনি আমাদের সঙ্গে উঠছেন। এই 4 জন ছাড়া এই ফলস কিন্তু পুরো ফাঁকা এখন। পিছন দিকের ভিউটা দেখুন একবার, খান্ডাধার ওয়াটারফলে কি লাগছে, বিউটিফুল বিউটিফুল। ফাটাফাটি লাগছে। এই খান্ডাধার ওয়াটারফলের পাশে বসে আছি, দেখেই বুঝতে পারছি কীরকম হাওয়া চলছে, জামা কীরকমভাবে উঠছে, আর এই জলের ছিটে এসে মুখে লাগছে একটা আলাদা। কেমন লাগছে তবে তুমি আগে? খুব ভালো লাগছে, জল ছিটে ছিটে আসছে, ঠান্ডা লাগছে। বলো কিরকম ফিল করছো? দারুণ দারুণ। হাওয়াটা একটা এত সুন্দর শীতল হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এই জলেরই জন্য এই হাওয়াটা এত শীতল। আর এই জলের ছিটেগুলো তো একদম আনলিমিটেড আনলিমিটেড। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের আজকে কপাল এত ভালো, যখনই গাড়ি থেকে নামছি বৃষ্টি কমে যাচ্ছে, স্পট দেখছি, স্পটে কোনো বৃষ্টি হচ্ছে না। তারপরে আবার যেই গাড়ি চালানো শুরু হচ্ছে তখনই বৃষ্টি নেমে যাচ্ছে। হ্যাঁ, জামা কাপড় প্রথম থেকে এখন অবধি শুকনো ছিল, বৃষ্টির কোনো এফেক্ট কোনো হয়নি। এফেক্ট নেই, কিন্তু এখন আমরা দুজনেই পুরো ভেজা। ভেজা ওই হাওয়াতে, জলের ছাওয়ার সাথে খান্ডাধার জলের ছিটে। ওয়াটারফলসের জলে আমরা পুরো ভিজে গেছি, বৃষ্টিতে একটু ভিজিনি, বাট পুরো ভিজে গেছি এই ফলসের জলে। আমরা আজকে আমাদের পরের গন্তব্যে পৌঁছে গেছি, তবে গন্তব্যটা কোথায় সেটাই তো ভাবছেন। আমরা চলে এসেছি কাঞ্জিপানি ঘাটি। এটা একটা সাইট সিন, এটা একটা রোড, এটা কোনো সাইট সিন পয়েন্ট নয়, এটা একটা পাহাড়ি রোড, চারিদিকে অসাধারণ পাহাড়ের রেঞ্জ,
এবং তাতে এই বর্ষাকালে মেঘ উড়ে যাচ্ছে, আর রাস্তাটা এত সুন্দর, বাটারি স্মুথ রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে। এখান থেকে ড্রাইভ একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেটা ফিল করার জন্যই এখানে আসা। যারা নিজেরা গাড়ি চালাতে ভালোবাসেন, ড্রাইভ করতে ভালোবাসেন বা বাইক রাইড করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা একটা মোক্ষম রাস্তা। এই রাস্তায় কিন্তু একবার আসলে আর এই বর্ষাকালে আসে এই যে সিনিক বিউটির একটা ফিল না নিলে কিন্তু কেওনঝড় আসা একদম বেকার হয়ে যাবে। তাই আমরা এই অবধি এলাম, পুরো ঘুরে দেখলাম, পুরো রাস্তাটা এনজয় করলাম, তারপরে আবার ইউ টার্ন নিয়ে এখন আমরা ফিরব। শ্রী শ্রী ব্রহ্মেশ্বরা মহেশ টেম্পল, গোনাসিকা। এই গোনাসিকার এটি হচ্ছে গিয়ে শিব মন্দির। চলুন এটার ভিতরে যাব, আর এরপরে যদি আলো থাকে তাহলে গুপ্ত গঙ্গাও যাব। পৌঁছে গেছি আমরা গোনাসিকায়। গোনাসিকার এখানে হচ্ছে গিয়ে একটা মন্দির আছে শিবের, সেই শিবের মন্দিরটা আগে যাচ্ছি। গুপ্তগঙ্গা, গোনাসিকার গুপ্তগঙ্গায় এসেছিলাম, বাট এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে সেটা দেখা যাচ্ছে যে বোটটা, আর বাকিটা পুরোটাই অন্ধকার। আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা এখান থেকে ফেরত যাচ্ছি। এখানে এটাই হচ্ছে গিয়ে বৈতরণী নদীর যে উৎসস্থল, সেটা হচ্ছে এখানে। এটা নিচে জল বইছে, সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে, বাট ভিতরে গিয়ে দেখতে পারলাম না আর আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আসলে একটু তাড়াতাড়ি করলে আরও থাকতে থাকতে যদি গোনাসিকা আসতে পারেন, গোনাসিকা গুপ্তগঙ্গা, তাহলে এটা দেখে নিতে পারবেন। এখান থেকে আমরা আবার ফেরত যাচ্ছি। এখন বাজে রাত 8:45, সব সাইট সিন করে এখন হোটেলে ফিরছি। হোটেলে ফেরার আগে চলে এলাম জগন্নাথ মন্দিরে, বলরাম জিউ টেম্পল, সেটা দেখতে। ওই পিছনে মন্দির, আর এই হচ্ছে এন্ট্রেন্স। চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দির। মন্দির বন্ধ, যেহেতু জগন্নাথ দেবের এখন জ্বর চলছে, স্নানযাত্রা করে জগন্নাথ দেবের জ্বর হয়। মন্দিরের বাইরের এটা হচ্ছে পার্কিং স্পেস বা একটা বড় জায়গা রয়েছে, আর এই হচ্ছে মন্দির। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবি আঁকা, ঠিক পিছনে হচ্ছে মন্দির। এই হচ্ছে গিয়ে মন্দিরের চূড়া। আমরা কেওনঝড়ে যে হোটেলে আছি, হোটেল ইন্ডিয়া, গতকাল রাত্রে আমরা ওদের রেস্টুরেন্ট থেকেই ডিনার করেছিলাম। তো আমাদের রান্না খাওয়া এত ভালো লেগেছিলো, তো আজকেও আমরা রাত্রিবেলা ইন্ডিয়া হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। এখন আর বাইরে কোথাও যাচ্ছি না, সারাদিন ঘোরাঘুরি হয়েছে, বাইরে কোথায় খাওয়ার খুঁজবো দরকার নেই। তো আমরা সেই হোটেলেই চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। আজকে আমরা কালকে আমরা চাইনিজ খেয়েছিলাম, তো আজকে আমরা ইন্ডিয়ান খাচ্ছি। টিফিনে জাস্ট ভাত, মাছের ঝোল আর মাংসের ঝোল, ব্যাস, একদম পাতলা, একদম পাতলা। আজকের কেওনঝড়ে আমাদের লাস্ট দিন, কিছু সাইট সিন বাকি আছে, সেসব সাইট সিন কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকের দিনের প্রথম সাইট সিন পয়েন্টে চলে এসেছি, কাঞ্ঝারি ড্যামে। কিন্তু এই ড্যামের এখন একটা সমস্যা হচ্ছে গিয়ে, এটার যে মেন এন্ট্রেন্সটা সেটা বন্ধ আছে, একদম পুরো লক করা, কোনো লোকও নেই কাউকে জিজ্ঞেস করবো। তো লোকাল লোককে জিজ্ঞেস করে আমরা একদম লক গেটের কাছে চলে এসেছি। লক গেটের পাশে যে সিঁড়ি আছে, এরা বললো এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে গিয়ে দেখে আসতে পারেন। তো আমরা এখন সেটাই চেষ্টা করছি। সিঁড়িটা কিন্তু অনেকটা সিঁড়ি বাইতে হবে। একদম কাছ থেকে লক গেট দেখুন, কি বিশাল লক গেট। যদি মেন গেটটা খোলা থাকতো তাহলে ওইখানে আমরা আসতাম,
ওখানে গাড়ি পার্ক করে একদম পুরো চলে আসতে পারতাম ড্যামের ওপরে। এই দেখুন ড্যাম রোডটা, আর এই হচ্ছে গিয়ে কাঞ্জারি ড্যাম। বিশাল বিশাল কাঞ্জারি ড্যাম, জল দেখুন। কাঞ্ঝারি ড্যামের নির্মাণ কাজ শুরু হয় 1980 সালে এবং এটি সম্পন্ন হয় 1989 সালে। বৈতরণী নদীর উপনদী কাঞ্ঝারি নদীর ওপরেই এই ড্যাম নির্মিত। কাঞ্ঝারি ড্যামে চলে এসেছি, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই আপাতত। বৃষ্টিও আবার শুরু হয়ে গেছে। এমনিতেও মানে যে রাস্তা দিয়ে মেন গেট সেখান দিয়ে গাড়ি আমাদের ঢোকেনি, রাস্তাটা বন্ধ। আমরা ঘুরে এসেছি, তো সেখান দিয়ে অনেক সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো দেখা হয়ে গেছে, এবার আমরা যাব। বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ড্যামটা, কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর এবং বিশাল। হ্যাঁ বিশাল। এবার কিন্তু ভালো বৃষ্টি নেমে পড়েছে, আর আমরাও চলে এসেছি আমাদের আজকের দিনে দ্বিতীয় পয়েন্ট সীতাবিঞ্জিতে। তো বিরাট রক পাথর, তার উপরে মা সীতার মন্দির। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। স্লিপ করছে হেভি। দেখুন গুহা, আর এখানে মা সীতা আর লব কুশের মূর্তি। আরো উপরের দিকে যাচ্ছি আমি, আর তোজো সিঁড়ি করা রয়েছে যদিও। স্থানীয়দের বিশ্বাস এই স্থানেই ছিল ঋষি বাল্মীকির আশ্রম। এখানেই বসবাস করতেন সীতা দেবী, আর এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন লব কুশ। প্রাচীন শিলাশ্রয়, আদি শিলালিপি ও অজন্তার শৈল অনুরূপ পঞ্চম শতাব্দীর বিরল ফ্রেস্কো চিত্রকলা এই অঞ্চলে দেখা যায়। এবার পৌঁছে গেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। তো চলুন, এই হচ্ছে গিয়ে পার্কিংয়ে গাড়ি রেখে দিলাম, একদম ওপেন পার্কিং, দেখিয়ে দিই আপনার। ওই গাড়ি রাখা রয়েছে, এখানেই সব পার্কিং করছে, বাইক গাড়ি সব এখানেই পার্ক করা রেখে। এখানে টুকটাক ছোটোখাটো দোকানও রয়েছে, চা ঠা খাওয়ার মতন দোকান রয়েছে, এই যে গাড়ি রাখা। আর এই হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। এখান থেকে টিকিট করে ঢুকতে হবে, 10 টাকা করে পার হেড টিকিট, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। এই হচ্ছে গিয়ে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। তো চলুন ভিতরে যাওয়া যাক ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়েটিং হল। এই ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারে ঢোকার টিকিট হচ্ছে গিয়ে 10 টাকা পার হেড, এবং গাড়ির জন্য হচ্ছে গিয়ে 50 টাকা। টোটাল আমাদের 80 টাকা নিল, তোজোর পয়সা নেয়নি। পুরো ল্যান্ডস্কেপটা একবার দেখুন। অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, বৃষ্টিও পড়ছে। বললাম আপনাদের অনেকটা জার্নি টাইম, অনেকটা দূরে দূরে, সব কিছু ঠিক আছে, বাট এই ভীমকুণ্ড যে ওয়াচ টাওয়ারে না আসলে বড্ড মিস করতাম। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না।
এই হচ্ছে ওয়াচ টাওয়ারে এন্ট্রেন্স, এই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে আমরা ঢুকে এলাম। আর আমরা আছি এখন এই ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোরে। এখান থেকে আপনাদের দেখাই দৃশ্যটা। ও মহাভারতের লৌকিক কাহিনী অনুসারে পাণ্ডব ভাই ভীম দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য গদা দিয়ে এখানে মাটিতে আঘাত করে এই কুণ্ড তৈরি করেছিলেন। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে এখানে হাজার হাজার মানুষ পুণ্য স্নান করতে আসেন। এটা আমরা উঠে এলাম সেকেন্ড ফ্লোরে। দেখুন এখান থেকে আরও সুন্দর লাগছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভীমকুণ্ড একদম জলে ফুলে ফেপে উঠেছে, ফাটাফাটি। চলে এসেছি মা তারিণী টেম্পেলে। এটাও কেওনঝড় 60 কিলোমিটার পরে, বাট আমার যেটুকু ধারণা অলমোস্ট কেওনঝড় থেকে এটা 80-85 কিলোমিটার দূরে তো হবেই। হচ্ছে মা তারিণী মন্দির। চলে এসেছি আজকের দিনের লাস্ট পয়েন্ট, এরপরেই আমরা কলকাতার দিকে বেরোবো। তো এই পয়েন্টটা লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে পারি। দেখুন কি দেখতে পাচ্ছি আমরা, আর আপনার স্ক্রিনের পর্দায় কি ভেসে উঠছে, গুন্ডিচা ঘাই ওয়াটারফলস। দেখুন ফোর্স, জলের ফোর্স কাকে বলে দেখুন। দেখুন জল পড়ে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, আমি পুরো ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে জল পড়ে। বর্ষাকালে এরকম ফল, এই জল, এটা দেখার পর আর কিছু বলার নেই, এটা মুখে প্রকাশ করা যাবে না, এত অসম্ভব ফাটাফাটি লাগছে, আর কিচ্ছু বলার নেই। এখন বাজে বিকেল 5টা 10 আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবারের মতো কেওনঝড় ট্যুর এখানেই শেষ। এভাবেই একটি রিফ্রেশিং উইকেন্ড ট্রিপ আমাদের শেষ হলো। ফেরার সময় আমরা জাজপুর কেওনঝড় রোড হয়ে বালাসোর হয়ে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে খড়গপুর পৌঁছে সেখান থেকে কলকাতায় ফিরলাম। এইভাবে আপনারাও কেওনঝড়ের একটি ছোট্ট উইকেন্ড ট্রিপ সেরে আসতে পারেন।